আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং। অনলাইনের কাজের চাহিদা দিন দিন বাড়ছে কেন এবং কম্পিউটার দোকানগুলোতে অনলাইনের কাজের এত ভিড় কেন, সেটা নিয়ে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, কম্পিউটার দোকানগুলোতে যে নানা রকমের অনলাইনের কাজের চাহিদা বাড়ছে, সেগুলো থেকে আমি জাস্ট কিছু নিয়ে আপনার সাথে হাজির হচ্ছি। দর্শক, এখন কথা হচ্ছে বাংলাদেশ সরকার ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং এই চাকরিজীবীদের ক্ষেত্রে, তাছাড়া একেবারে খেটে খাওয়া মানুষদের কাছে পর্যন্ত অনলাইনের কাজের চাহিদাটা চলে এসেছে। সকলেরই প্রয়োজন হচ্ছে অনলাইনের কাজ। দর্শক, এখন বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অলওয়েজ কাজে প্রায় 90% কাজের মধ্যে অনলাইন ঢুকে গেছে। যে সমস্ত কাজে আগে আমাদের অনলাইন করতে হতো না, এখন সেটা অনলাইন করতে হচ্ছে। আগে আমরা ফর্ম ফিল আপ করলে কাজ হয়ে যেত, এখন সেই ফর্ম ফিল আপটা অনলাইনে করতে হচ্ছে। এক কথায় অনলাইনের কাজটা মোটামুটি বেড়ে গেছে। এবং অনেকে আমাকে প্রশ্ন করেন যে, আফসার ভাই, কিভাবে অনলাইনের কাজ করে আমি সংসার চালাতে পারবো, কিভাবে অনলাইনে কাজ করে আমি স্বাবলম্বী হতে পারবো, সেই সমস্ত প্রশ্ন আমাকে করে থাকেন। এবং অনলাইনের কাজগুলো এত বাড়ছে কেন, অনলাইনের কাজ নিয়ে কি সংসার চালাতে পারবো, আমি ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। দর্শক, প্রথম কথা হচ্ছে, কেন কম্পিউটারের দোকানগুলো হয়ে উঠেছে ডিজিটাল সেবা কেন্দ্র এবং আপনি কিভাবে এই চাহিদাকে কাজে লাগিয়ে আপনি কাজ করতে পারবেন সেটা। দর্শক, এখন আমার কথা হচ্ছে, অনলাইনের কাজটা এত বেড়ে গেছে যে কাজটা শেষ করার মতো না, সামনে আরও বাড়বে। ঠিক আছে, দিন দিন আরও বাড়বে অনলাইনের কাজ। এখন আমার কথা হচ্ছে, অনলাইনের কাজ বাড়বে, ঠিক আছে, কিভাবে পজিশন চায়, এই পজিশনে আসা যায়, কীভাবে কাজগুলো আমরা শিখব। আমার কথা হচ্ছে, যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে হোক, অথবা ট্রেনিং সেন্টার থেকে হোক, অথবা নিজে নিজে ইউটিউব থেকে হোক, ঠিক আছে, এইভাবে করে অনলাইনের কাজটা আমাদের 2-3 মাস মতো প্র্যাকটিস করতে হবে। 2-3 মাস মতো এটার একটা এক্সপিরিয়েন্স নিতে হবে আমাদের। যখন আমাদের মধ্যে অনলাইনের কাজের একটা অনুভব, অনলাইনের কাজ করতে পারবো এরকম একটা ইচ্ছুক হবে, স্বাচ্ছন্দ্যবোধ হবে, অনলাইনের কাজে বই থাকবে না, তখন আমরা একটা দোকান দিতে পারবো যে কোনো জায়গায়, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, অথবা মানুষের জমজমাট যেখানে থাকে, বাজার যেখানে, সেখানে একটা আমরা অনলাইনের কাজ করার মতো একটা দোকান দিতে পারবো। তাহলে সেটা দিয়ে আমরা সংসার চালাতে পারবো। বেশি পুঁজি দিতে হবে না, জাস্ট একটা প্রিন্টার, একটা কম্পিউটার হলেই যথেষ্ট। কারণ এখন হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ, চাকরিজীবীদের চাকরিতে বিভিন্ন ধরনের অনলাইন আবেদন, ঠিক আছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের অনলাইনের কাজ করে দেওয়া। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বলি। বেশ এক সপ্তাহ আগে বিজিডি আবেদন চলছিল। এটা অনেক কম্পিউটার দোকানদাররা জানেন। বিজিডি আবেদন হচ্ছে 30 কেজি চাউলের যে আবেদন করা হয়, অতি দরিদ্র মানুষের যে এই চাউলের ইয়েটা দেওয়া হয় আর কি, ঠিক আছে, চাউলের কার্ড দেওয়া হয়, সেগুলোর একটা আবেদন হয়ে গেছে অলরেডি। এক কথায় আমি এক সপ্তাহ না ঘুমিয়েছিলাম। এক সপ্তাহ সারা রাত সারা দিন ঘুম ছিল না, জাস্ট 2-3 ঘন্টা ঘুম যেতাম দিনের দুপুরবেলা, তাছাড়া আমার কোনো ঘুম নেই। কারণ হচ্ছে সার্ভারটা এত স্লো ছিল, সার্ভারে কাজ করে আমরা শান্তি পাই নাই, যার কারণে পরবর্তীতে সার্ভারটা ক্লিয়ার হয়। এক সপ্তাহ মতো সার্ভারটা একটু ডাউন ছিল, ডাউন থাকার কারণে রাত 12টা থেকে আমরা রাতের সকাল 6টা পর্যন্ত আমরা কাজ করতাম, যাতে করে কাস্টমারের চাহিদা পূরণ করার জন্য। তো যে মানুষের ভিড় ছিল, আসলে এটা বলার বাহিরে। তো মানুষের ভিড়, সারা রাত মানুষ দোকানের বাহিরে থাকতো, আমরা দোকান ভিতর থেকে লক দিয়ে থাকতাম। মানুষের জাম ছিল যে, এই যে দেখুন, মানুষের ঝামেলার মধ্যে আমার হাতের ইয়ে পর্যন্ত ফেটে গেছিল, কষ্ট পাইছিলাম অনেকটাই। কারণ হচ্ছে অনলাইনের কাজটা এত জাম ছিল ভাই, এত জাম ছিল দোকানে, মানুষ ভিতর থেকে লক দেওয়ার পরেও মানুষ বাহিরে বসে থাকতো। হচ্ছে অনলাইনের কাজের অবস্থা। যদিও আমরা যদি আমার দোকানটা হচ্ছে ইউনিয়ন পরিষদের পাশের গ্রামে, যাতে করে পরিষদমুখী হওয়ার কারণে একটু বেশি বেচা কেনার সম্ভাবনা আছে আমার দোকানে, সেই জন্য। দর্শক, এখন কথা হচ্ছে, দেখুন, মানুষ একটা 30 কেজি চাউলের আবেদন করার জন্য, সরকারি ভাতা পাওয়ার জন্য, মানুষ অতি দরিদ্র, যারা একেবারে খেটে খাওয়া মানুষ, তাদেরকেই সরকার এগুলো দিচ্ছে। কিন্তু সেই ব্যবস্থাটা যখন অনলাইনমুখী হয়েছে, যখন সেখানে আগে কিন্তু পূর্বে কয়েক বছর আগে একটা ফর্ম ফিল আপ করে এলাকার মেম্বার চেয়ারম্যানদেরকে যদি দিত তাহলে হয়ে যেত। এখন কিন্তু সেরকম না, এখন সেটা অনলাইনে আমাদের ফর্মটা পূরণ করে দিতে হচ্ছে। তো অনলাইন ফর্ম করার জন্য সবাই তো আর অনলাইনের কাজ জানে না, এবং সবাই জানলেও সেটা
কম্পিউটারে এসে প্রিন্ট করতে হয়, যার কারণে সবাই অনলাইনে কম্পিউটারের দোকান থেকে করে ফেলে। সেজন্য আপনাদেরকে বলব অনলাইনের কাজ করে অবশ্যই স্বাবলম্বী হবেন। যারা এই কাজটা পেয়েছে, এই কাজটা করেছে, বেশ টাকা একটা মোটা ধরনের একটা আর্নিং পেয়েছে। সেজন্য অনলাইনের কাজে সবসময় প্রত্যেকদিন কোনো না কোনো কাজ, সেটা জন্ম নিবন্ধন আবেদন হোক, এনআইডি কার্ডের আবেদন হোক, পাসপোর্ট আবেদন হোক, ঠিক আছে? সেটা হোক এই চাকরিজীবীদের ফর্ম ফিল আপ হোক, হ্যাঁ? সেটা বয়স্ক ভাতা হোক, বিধবা ভাতা হোক, হ্যাঁ? ভিসার আবেদন হোক, যেটাই হোক না কেন, রেলের টিকেটে, হ্যাঁ? বিভিন্ন গাড়ির এই সমস্ত সকল কাজ এখন অনলাইনমুখী হওয়ার কারণে প্রত্যেকদিন কোনো না কোনো কাজ আপনার দোকানে পড়বে, আপনি করতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে অনলাইনের কাজের অবস্থা, ইনকাম করার একটা কাজের অবস্থা। এছাড়া অনলাইনের আরো বিভিন্ন ধরনের কাজ রয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইনের কাজ থাকে। কিন্তু আমরা যে প্ল্যাটফর্মে আছি এটা হচ্ছে মানুষের অতি যে প্রয়োজন, মানুষের সবসময় যেটা প্রয়োজন সেটা নিয়ে আমরা কম্পিউটারের দোকান দিয়ে বসে থাকি। যাতে করে মানুষের উপকার করে, মানুষদেরকে কাজ করে দিয়ে আমরা যেন কিছু পেয়ে থাকি। এই হচ্ছে আমার কথা। দর্শক, অনলাইনে কাজের চাহিদা বাড়ার উপায়টাও বুঝতে পারলেন এবং আপনি কিভাবে একটা দোকান দিয়ে স্বাবলম্বী হতে পারবেন এই নিয়েও হালকা আলোচনা করেছি। আশা করি আপনাদের আমার এই ছোট্ট, ছোট্ট মেসেজগুলা আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভালো লাগার বিষয়। আর যারা এই নতুন রয়েছেন, মূলত আমার ভিডিওগুলা তৈরি করা হয় নতুনদের জন্য। পুরাতনদের জন্য আমি ভিডিও বানাই না। কারণ পুরাতন যারা রয়েছে তারা তো অবশ্যই জানে যে ভিডিও এগুলো দেখে কি লাভ? এইরকম একটা প্রশ্ন আসতে পারে তাদের মনে। সেজন্য আমি নতুনদেরকে সাপোর্ট করব। নতুন যারা রয়েছে তারা আমার ভিডিওগুলা দেখে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন, জানতে পারবেন এবং আপনাদের আগ্রহটা বাড়বে। ঠিক আছে? আবার অনেকে আছে, অনেক অনেকে YouTube এ ভিডিও দেয়, মানে বিভিন্ন কাজে নাকি লস হচ্ছে, এ হচ্ছে, হে হচ্ছে। আসলে লস, লাভ এটা সব ব্যবসাতে থাকে। এটা আপনারা সেখানে কান না দিয়ে অবশ্যই কিভাবে লাভবান হবেন, কিভাবে লাভবান করে ব্যবসা করতে পারবেন সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং একটি লাইক দিয়ে, ফেসবুক থেকে হলে ভিডিওটি শেয়ার করে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।